পঞ্চম মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার স্থানীয় সময় ১:৩০টার দিকে মস্কোর গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসের সুসজ্জিত সেন্ট অ্যান্ড্রু হলে শপথ নেন তিনি। তবে শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না কোনো পশ্চিমা দেশের প্রতিনিধি। পুতিন গত মার্চে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ৮৭% ভোট পেয়ে জয়ী হন ৭১ বছর বয়সী পুতিন। শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল রুশ সরকারের সব উচ্চপদস্থ কর্মকর্তা ও বিদেশি কূটনীতিকদের। কিন্তু ইউক্রেনের সামরিক অভিযানের প্রতিবাদ হিসেবে ফ্রান্স, পোল্যান্ড, জার্মানি এবং চেক রিপাবলিকের রাষ্ট্রদূতরা অনুষ্ঠানে যোগ দেননি। ১৯৯৬ সালে সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা কেজিবিতে একজন উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে যোগ দেন ভ্লাদিমির পুতিন। পরে তৎকালীন রুশ প্রেসিডেন্টের বদান্যতায় ১৯৯৯ সালে প্রথমবারের মতো রাশিয়ার অস্থায়ী প্রেসিডেন্ট হন তিনি। এরপর ২০০০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ৫৩% ভোট পেয়ে প্রথমবারের মতো প্রেসিডেন্ট হন পুতিন। পরে ২০০৪ সালের নির্বাচনে ৭১.৩% ভোট পেয়ে ফের প্রেসিডেন্ট হন। তবে রাশিয়ার সংবিধানে কোনো ব্যক্তি ২ মেয়াদের বেশি প্রেসিডেন্ট পদে থাকার অনুমতি না থাকায় ২০০৮ সালের নির্বাচনে নিজের বিশ্বস্ত অনুসারী দিমিত্রি মেদভেদেভকে প্রেসিডেন্ট প্রার্থী করে নিজে প্রধানমন্ত্রী প্রার্থী হন। সেই নির্বাচনে মেদভেদেভ এবং পুতিন উভয়ই জয়ী হন। ২০১২ সালের নির্বাচনে ফের জয়ী হয়ে প্রেসিডেন্টের মেয়াদকাল ৪ বছর থেকে ৬ বছর বাড়িয়ে নেন পুতিন। সেই সঙ্গে পরপর ২বারের বেশি প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা না করার যে বিধান ছিল তাও বাতিল করেন। পরে ২০১৮ সালের নির্বাচনেও জয়ী হন তিনি। রাশিয়ার সবচেয়ে বেশি সময় প্রেসিডেন্টের পদে থাকার রেকর্ডের মালিক সাবেক সোভিয়েত নেতা জোসেফ স্ট্যালিন। টানা ২৮ বছর ক্ষমতায় ছিলেন তিনি। এখন পুতিনের সামনে সেই রেকর্ড ভাঙার সুযোগ হাতছানি দিচ্ছে। এবারের মেয়াদ যদি তিনি সম্পূর্ণ করতে পারেন তাহলে স্ট্যালিনকে পেছনে ফেলে তিনি হবেন রাশিয়ার সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট।